আচ্ছা, তো চতুর্থ দলিল, আমাদের পক্ষের চতুর্থ দলিল দিতেছিলাম যে হযরত হিব্বান ইবনে মুনকিজ ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন আল্লাহ রাসূল, ইদাশতারাইতা ফাকুল লা খিলাবাতা ওয়ালিয়াল খিয়ারু সালাসাত আইয়াম। যখন তুমি ক্রয় করো তখন তুমি বলে নাও যে কোনো প্রতারণা নেই। লা খিলাবাতা মানে কি, কোনো প্রতারণা নেই, আমার 3 দিনের খেয়ার থাকবে। তো এ থেকে বোঝা যায় যে ইজাব কবুলের সাথে সাথে বিক্রয় চুক্তি বাধ্যতামূলক হয়ে যায়। ঠিক আছে। তবে কেউ যদি বলে থাকে বা বিক্রেতার সাথে চুক্তি করে থাকে, সেটা কি ভিন্ন বিষয়। কিন্তু ক্রয় বিক্রয়ের সাথে সাথে চুক্তিটা বাতিল হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়। ইজাব কবুলের সাথে সাথে বিক্রয় চুক্তি বাধ্যতামূলক হয়ে যায়। আচ্ছা, এখন আরেকটা আবারত, ওয়াল হাদিস মাহমুলুন আলা খিয়ারিল কবুল, এটা তার উদ্দেশ্য কি? হেদায় গ্রন্থকার ইমাম শাফি রহমতুল্লাহ আলের পক্ষ থেকে পেশকৃত হাদিসটির উত্তর দিয়েছেন। উত্তরটা তো আমরা তখন বললাম, এই যে চারটা যে দলিল দিয়েছে এগুলো মূলত ইমাম শাফি রহমতুল্লাহ এর বিরুদ্ধে দলিল। তো তিনি বলেন মূলত খেয়ারে কবুলের কথা বলা হয়েছে, এখানে খেয়ারে মজলিসের কথা নয়। ইমাম শাফি বলতেছেন এখানে খেয়ারে মজলিসের কথা, কিন্তু আমরা বলতেছি এখানে খেয়ারে কবুলের কথা বলা হয়েছে, খেয়ারে মজলিসের কথা নয়। হাদিসের পূর্বপর অবস্থা তাই প্রমাণ করে, কারণ মুতাবায়ানে মুতাবায়ানে শব্দটি ইসমে ফাইল, দ্বিবচন। মুতাবায়ান মানে কি, দুইজন চুক্তিকারী বা দুইজন ক্রেতা বিক্রেতা, এটা ইসমে ফাইলের সিগা, অর্থাৎ ক্রেতা বিক্রেতা। এক বচন হলো মুতাবায়া। কারবারি দুইজনকে 3 অবস্থায় ক্রেতা বিক্রেতা বলা যায়। তো মুতাবায়ান এটা কখন বলা হবে দুইজন মানুষকে যারা কারবার করতেছে? 3টা অবস্থায় তাদেরকে মুতাবায়ান বলা যাবে, 3টার বাইরে তাদেরকে মুতাবায়ান বলা যাবে না। হাদিসটা যে আছে, আল মুতাবায়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, এটা বলেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। তো এখানে মুতাবায়ান এটা কাদের জন্য প্রযোজ্য? উনি তো বলতেছেন, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তারা মানে পৃথক হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এখতিয়ার থাকবে। ঠিক আছে। কবুল মানে আহ, তাদের ক্রয় বিক্রয়টা বাতিল করার এখতিয়ার থাকবে, কিন্তু আমরা বলতেছি না, যখন ইজাব কবুল হয়ে যাবে তখন বিক্রয় চুক্তিটা কি হয়ে যাবে, বাধ্যতামূলক হয়ে যাবে। এখন উনি যে হাদিসটা দ্বারা দলিল দিচ্ছেন, এখানে মোতাবায়ান মানে হচ্ছে দুইজন কারবারি লোক। এখন 3 অবস্থায় তারা মোতাবায়ান হিসেবে গণ্য হবে। নাম্বার 1, মুতাবায়ান বা কারবারি দ্বয় বেচা কেনার আলোচনায় লিপ্ত, অর্থাৎ একজন বলেছে বিআনি তুমি আমার কাছে বিক্রি করো, আর অপরজন বলছে বিআতু আমি আমি বিক্রি করলাম। এরপর দুইজনে মজলিসে থাকা পর্যন্ত এখতিয়ার লাভ করবে। বিক্রেতা এখতিয়ার পাবে সে যা বলেছে তা স্থির রাখার কিংবা তা প্রত্যাহার করার, আর ক্রেতা ক্রেতা এখতিয়ার পাবে বিক্রেতাকে বিক্রেতার প্রস্তাব কবুল করার বা প্রত্যাখ্যান করার। আচ্ছা, এটা বললাম একটা প্রকার। আরেকটা হলো কারবারি দুজনের মাঝে বেচা কেনার কোনো কেনা বেচার কোনো কথা হয় নাই, তারা কেনা বেচার কেবল ইচ্ছা করেছে, একটু পরে ক্রেতা বিক্রেতা হবে। হ্যাঁ, এই হিসাবে রূপক অর্থে তাদেরকে মুতাবায়ান বা ক্রেতা বিক্রেতা বলা যায়। তাদের ভিতরে কোনো কেনা বেচার কথা হয় নাই, তারা কেনা বেচার কেবল ইচ্ছা করেছে, একটু পরে ক্রেতা বিক্রেতা হবে। মানে এটা কি বোঝা যায়, ইচ্ছা করতেছে কিন্তু এখনো কথাবার্তা বলে নাই, যেটাকে বলা হয় কি মাজাজে মায়াউল। হ্যাঁ, রূপক অর্থে তাদেরকে মোতাবায়ান বা ক্রেতা বিক্রেতা বলা যায়। এটা একটা প্রকার। আর একটা হলো ইজাব কবুল সম্পূর্ণ হয়ে গেছে, ইজাব করছে কবুল করে ফেলেছে। তো এরূপ অবস্থায় একটু আগে ক্রেতা বিক্রেতা ছিল মা কান আলী, যেটাকে বলা হয়, এই হিসাবে রূপক অর্থে তাদেরকে মোতাবায়ান ক্রেতা বিক্রেতা বলা যায়। ইজাবও হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তো এরূপ অবস্থায় একটু আগে তারা কি ছিল, ক্রেতা বিক্রেতা ছিল। আর প্রথম যেটা বললাম, হ্যাঁ, উভয়জন, একজনে বলতেছে বিয়ানি আরেকজন বলতেছে কি বিয়াতু। এরপর দুজনে মজলিসে থাকা অবস্থায় এখতিয়ার লাভ করবে। হ্যাঁ, তো বিক্রেতা এখতিয়ার পাবে সে যা বলেছে স্থির রাখার, আর যে ব্যক্তি ক্রেতা সে এখতিয়ার পাবে বিক্রেতাকে প্রস্তাব কবুল করার বা প্রত্যাখ্যান করার। তো এই যে প্রথম যেটা বললাম বা এখন যেটা বললাম, এই তৃতীয় অবস্থায় কারবারি দ্বয় প্রকৃত ক্রেতা বিক্রেতা, অর্থাৎ যেখানে বলছে বিয়ানি আরেকজন বলছে কি বিয়াতু, এখানে মূলত তারা হচ্ছে কি প্রকৃত অর্থে ক্রেতা বিক্রেতা, আর বাকি যে দুইটা আছে ওটা হচ্ছে রূপকার্থে বা মাজাজি ভাবে।
তো কারেন্ট ইসমে ফাইল মূলত বর্তমানের অর্থ প্রদান করে, রূপক অর্থে অতীত ও ভবিষ্যতের অর্থ প্রদান করে, আর প্রকৃত অর্থ গ্রহণ করে উত্তম। তাই হাদিসে মুতাবায়ান এর তৃতীয় অর্থ উদ্দেশ্য হবে। তৃতীয় বলতে আমরা যেটা বললাম লাস্টে, বিআনি ও বিআতু, এই শব্দদ্বয় দ্বারা। তো এখানে হাদিসে মুতাবায়ান দ্বারা কি, এটাই উদ্দেশ্য। ইজাবকারী তার ইজাব স্থির রাখা কিংবা প্রত্যাহার করার এখতিয়ার পাবে, আর অপরজন কবুল করা বা প্রত্যাখ্যান করার এখতিয়ার পাবে কখন? মালাম ইয়াতাফাররাকু, মজলিসটাকে ছাড়ার আগ পর্যন্ত, বা তাদের টপিক পরিবর্তন করার আগ পর্যন্ত। আর এটাই খেয়ারে কবুল। অতএব প্রমাণিত হলো যে হাদিসে খেয়ারে কবুলের কথা বলা হয়েছে, সুতরাং উল্লিখিত হাদিসে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পক্ষে দলিল হতে পারে না। উনি যে বলতেছেন মালা ইয়া আল মুতাবায়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকু, যতক্ষণ পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের এখতিয়ারটা থাকবে। তো এই হাদিস দ্বারা তিনি যেটা দলিল প্রমাণ করতেছেন ওটা কি হয় না, প্রমাণিত হয় না। বুঝছেন? কারণ ক্রেতা বিক্রেতা এই তিন অবস্থা থেকে খালি নয়। ক্রেতা বিক্রেতা হবে তো তখন যখন তারা এই যে মানে এই প্রসঙ্গে কথাবার্তা বলতেছে, হ্যাঁ মূলামূলি করতেছে, হ্যাঁ কেনার আশ্বাস দিচ্ছে, সে কিনবে, তখন থাকে তারা ক্রেতা বিক্রেতা। কিন্তু যখন তারা এই স্থানটা ত্যাগ করে ফেলে, তখন তো তারা কোনো কিনা ক্রেতা বিক্রেতা না, তখন তো তারা কি অপরিচিত মানুষ হয়ে যায়, যেটা একটু পরে আসবে। এবারে তো আরেকটা শব্দ আছে আও ইয়াহতামিলহু। তো এখানে হেদায়া গ্রন্থকার বা মুসান্নিফ রহমতুল্লাহ দ্বিতীয় আরেকটু উত্তর দিয়েছেন। তার বক্তব্যের সারমর্ম হলো, হাদিসে খেয়ার শব্দ দ্বারা নিশ্চিতভাবে যদি খেয়ারে কবুল উদ্দেশ্য নাও হয়, তবু খেয়ারে কবুলের অর্থ তবু খেয়ারে কবুলের অর্থ গ্রহণ করার অবকাশ তো আছে, আবার খেয়ারে মজলিসের অর্থ গ্রহণের অবকাশও আছে। বুঝছেন? খেয়ারে মজলিস এবং খেয়ারে কবুল দুইটার ভিতরে দুইটারই মানে অর্থ নেওয়ার অবকাশ আছে, কিন্তু খেয়ারে মজলিস উদ্দেশ্য নিলে যেহেতু অন্যের অধিকার ক্ষুণ্ণ করা হয়, তাই খেয়ারে কবুল এখানে উদ্দেশ্য না হবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন এখানে হাদিস দ্বারা তিনি দলিল দিছেন খেয়ারে মজলিস, আর আমরা এখানে দলিল দিতেছি কি খেয়ারে কবুল। ঠিক আছে? তো এখানে দুইটারই সম্ভাবনা যদিও থাকে, যদি ধরে নেওয়া হয়, কিন্তু এখানে উদ্দেশ্য হবে, হ্যাঁ, বা সম্ভাবনাময় হবে খেয়ারে কবুলের অর্থটা নেওয়াটাই। আর হাদিসের তাফাররুক দ্বারা তাফাররুক বিল আকওয়াল, যেটা বললাম একটু আগে, কথাবার্তার বিচ্ছিন্নতা উদ্দেশ্য এখানে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কারবারি দ্বয় ক্রয় বিক্রয়ের প্রসঙ্গ ছেড়ে অন্য আলোচনায় লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত খেয়ারে কবুলটা বাকি থাকবে। তাছাড়া ইজাব কবুল সম্পন্ন হওয়ার পরের মুহূর্ত হলো আল ইকালা এর, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাব কবুল সম্পন্ন হওয়ার পর যদি ইকালার সুযোগ দিতে না চাইতেন, তাহলে হেঁটে স্বস্থান থেকে সরে যেতেন। মুসলিমে এ থেকে বোঝা যায় যে ইজাব কবুলের পর ক্রেতা বিক্রেতার কেউ খেয়া পাবে না। বুঝতে পেরেছেন নাকি এতটুকু যা বললাম? আপনি তো মূল এবারত ছিলেন না। মূল এবারতটা আমি আবার বলবো। হ্যালো, শুনতে পাচ্ছেন? এরপরে সামনে থেকে নতুন পড়া আসতেছে ইনশাল্লাহ, এটা আমরা আগামী ক্লাসে পড়বো। আপনার আজকে সম্ভবত অনেক ব্যস্ত, সারা শব্দ নেই কারোই।
হ্যালো। হ্যালো।